ভোটের আগেই ভোটের ফল কি হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যের ফলাফল। একাধিক রাজনৈতিক মাপকাঠির বিচারে 26-এর ফলাফলের আভাস মিলল ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। বাংলার সবকটি বিধানসভা ঘুরে 30,000-এরও বেশি ভোটারের সঙ্গে কথা বলে তৈরি হয়েছে ভোট ভাইব সংস্থার সমীক্ষা। গত 5 বছরে রাজ্য সরকারের কাজ কেমন লেগেছে কি বলছেন ভোটাররা। 32.7% ভোটার বলছেন খুব ভালো, ভালো বলেছেন 10.6%, মোটামুটি হয়েছে বলছেন 10.2%, খারাপ খুব খারাপ মোটামুটি 20% মানুষ বলছেন। গত 5 বছরে রাজ্য সরকারের কাজ কেমন লেগেছে খুব ভালো বলছেন 32.7% মানুষ, মোটামুটি বলছেন 10.2% ভোটার এবং ভালো বলছেন 10.6% মানুষ, খারাপ খুব খারাপ 20% ভোটার বলছেন। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইস্যু কি হতে চলেছে? ভোট ভাইবের সমীক্ষা বলছে বেকারত্ব 37.2%, আইন শৃঙ্খলার অবনতি ও নারী সুরক্ষা 15.9% ভোটার বলছেন, 10.5% ভোটার বলছেন মূল্যবৃদ্ধি, ইস্যু দুর্নীতি 10.3% ভোটার বলছেন, উন্নয়নের অভাব বলছেন 6.6% ভোটার, অনুপ্রবেশ ইস্যু বলছেন 1.9% ভোটার, এসআইআর ইস্যু বলছেন 5.9% ভোটার, বাঙালি অস্মিতা বলছেন 1.8% ভোটার, অন্যান্য 2.1% ভোটার। দু 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ কি তা উঠে এসেছে ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। পদ্ম শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলছেন, মনে করছেন 19.9% ভোটার, সঠিক নেতৃত্বের অভাব আছে বিজেপিতে জানিয়েছেন 17.2% মানুষ, বাংলার মানুষের কাছে ঠিকঠাক বার্তার অভাব আছে মনে করেন 12.3% ভোটার, বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে সমীক্ষায় জানিয়েছেন 10% ভোটার, সঙ্গে বাংলার সংস্কৃতি না বুঝতে পারাও বিজেপির কাছে চ্যালেঞ্জ জানিয়েছেন 12.5% মানুষ, আর অন্যান্য 5.6% মানুষ। বঙ্গে বিজেপির চ্যালেঞ্জ নিয়ে মুখ খুলতে চাননি 22.5% মানুষ। ঘাসফুল হোক বা পদ্ম, দুই রাজনৈতিক শিবিরই পুরনো বিধায়কদেরও এবারে ভোটে টিকিট দিয়েছে। সেই পুরনো বিধায়কদের ফের কি মানুষ ভোট দেবে, সেই সম্ভাবনা কতটা? সমীক্ষা বলছে ফের পুরনো বিধায়কদের ভোট দেওয়ার সম্ভাবনা 36.5% ভোটারের,
তবে নতুন মুখ চায় কত শতাংশ ভোটার? নতুন মুখ চায় 21.5% ভোটার। দিতেও পারে, নাও দিতে পারে। দোলাচলে রয়েছেন এমন ভোটার কত পার্সেন্ট? 6.7% ভোটার। আবার অন্য দলের প্রার্থীকে ভোট দেওয়ার সম্ভাবনার শতকরা হার যদি দেখা যায় 20.2%। আর বলতে পারবেন না বলে জানিয়েছেন 15.2% ভোটার। ভোট ভাইবের সমীক্ষায় উঠে এসেছে এবারের নির্বাচনে কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারে। দেখে নেওয়া যাক, চলুন। তৃণমূল পেতে পারে 41.9% ভোট। বিজেপি পেতে পারে 34.9% ভোট। যদি কংগ্রেসের দিকে দেখা যায়, কংগ্রেস পেতে পারে 3.6% ভোট। বামেরা পেতে পারে 4.1% ভোট। অন্যান্য যে দল রয়েছে তারা পেতে পারেন 2.5% ভোট। আর এখনো ঠিক করেনি যারা, তাদের যদি পার্সেন্টেজ দেখা যায় 8.3%। আর বলতে পারবেন না বলে জানিয়েছেন 4.7% ভোটার। এই যে সমীক্ষা, এই সমীক্ষায় এই মুহূর্তে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশে পৌঁছে গেছি। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? ভোটারদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 48.5% ভোটার। পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এই যে সমীক্ষা, এই সমীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় 48.5% ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 33.4% ভোটার। অধীর রঞ্জন চৌধুরী, তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 3.7% ভোটার। অন্যদিকে যদি দেখি মোহাম্মদ সেলিমকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 4.3% ভোটার। অন্যান্য কোন প্রার্থী অর্থাৎ অন্যান্য কোন বিধায়ককে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান 4.9% ভোটার। আর বলতে পারবেন না বলে জানিয়েছেন 5.2% ভোটার। এবার সমীক্ষায় জেলা ভিত্তিক রিপোর্ট দেখাবো। জেলা ভিত্তিক কোন দল কতগুলি আসন পেতে চলেছে সেটাও উঠে এসেছে ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 5 জেলার মোট আসন 27। আর এই মোট আসন 27 সব মিলিয়ে তৃণমূল পেতে পারে কটি আসন, বিজেপি কটি আসন পেতে পারে, সমীক্ষায় কি উঠে এসেছে দেখবো। মোট আসন 27, আর সেখানে তৃণমূল পেতে পারে 7 থেকে 9টি আসন। বিধানসভা নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে 19 থেকে 21টি আসন, অন্যান্য দল 0। এবার সমীক্ষায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে মোট বিধানসভা আসন যদি দেখা যায়, মোট বিধানসভা আসন 49টি। আর এই 49টি আসনের মধ্যে তৃণমূল, বিজেপি, অন্যান্যরা কত আসন পেতে পারেন
দেখাবো সমীক্ষায় কি উঠে এসেছে। সমীক্ষায় উঠে এসেছে এই 49টি আসনের মধ্যে 33 থেকে 35টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি পেতে পারে 12 থেকে 14টি আসন, অন্যান্যরা একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, যে মোট আসন 49টির মধ্যে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, আর এই জেলা মিলিয়ে মোট আসন সংখ্যা 54টি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, এই 4 জেলা মিলিয়ে মোট আসন 54টি। আর এর মধ্যে তৃণমূল পেতে পারে 41 থেকে 43টি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি পেতে পারে 11 থেকে 13টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির, অন্যান্য শূন্য। এই ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গলমহল। এবার একটু জঙ্গলমহলের দিকে যদি নজর রাখা যায়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলা মিলিয়ে মোট আসন সংখ্যা 56টি। আর এই 56টি আসনের মধ্যে তৃণমূল, বিজেপি, অন্যান্যরা কত আসন পেতে পারে সমীক্ষায় কি উঠে আসছে দেখাবো আপনাদের। সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে 24 থেকে 26টি আসন, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলার মোট আসন সংখ্যা 56। সেখানে তৃণমূল পেতে পারে 24 থেকে 26টি আসন, বিজেপি পেতে পারে 30 থেকে 32টি আসন, আর অন্যান্যরা শূন্য। সমীক্ষায় এবার কি উঠে এসেছে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়া, আর এই জেলার মোট আসন সংখ্যা 108টি। আর এই 108টি যে আসন, তার মধ্যে তৃণমূল, বিজেপি, বামেরা কত আসনে জিততে পারে একবার দেখবো সমীক্ষায় কি উঠে এসেছে। সমীক্ষা বলছে এই 108টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 79 থেকে 81টি আসন, বিজেপি পেতে পারে 26 থেকে 28টি আসন, অন্যান্যরা পেতে পারে 1 থেকে 2টি আসন। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়া, এই 5টি জেলার মোট আসন 108টির মধ্যে। সবশেষে প্রত্যেকে যারা এই মুহূর্তে দেখছেন টিভির পর্দায় চোখ রেখেছেন, তাদের প্রত্যেকের মনে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে, সবশেষে এক নজরে সেটাই দেখাবো। দেখে নেওয়া যাক রাজ্যের মোট বিধানসভা আসনের মধ্যে কোন দল কটা আসন দখল করতে পারে, কোন দল কটা আসন পেতে পারে। প্রত্যেকের মনে এই মুহূর্তে যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নের উত্তর দেব সমীক্ষায় কি উঠে এসেছে সেই ভিত্তিতে। কোন দল কটা আসন পেতে পারে 26-এর বিধানসভা নির্বাচনে, সমীক্ষা কি বলছে দেখুন। সমীক্ষা বলছে যে তৃণমূল পেতে পারে 184 থেকে 194টি আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 108টি আসন। কোন দল কটা আসন পেতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে? তৃণমূল পেতে পারে 184 থেকে 194টি আসন, বিজেপি পেতে পারে 98 থেকে 108টি আসন এবং অন্যান্যরা পেতে পারেন 1 থেকে 3টি আসন।
আপনাদের দেখাচ্ছি রাজ্যের মোট বিধানসভা নির্বাচনে বিধানসভা আসন এবং সেই বিধানসভা আসনের মধ্যে কোন দল কটা আসন দখল করতে পারে। তৃণমূল পেতে পারে 184 থেকে 194টি সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে 98 থেকে 108টি আসন। কোন দল কটা আসন পেতে পারে সমীক্ষা বলছে অন্যান্য দল পেতে পারে 1 থেকে 3টি আসন।